লাঙ্কাউই মালয়েশিয়ার উত্তরে আন্দামান সাগরের বুকে এক নিরিবিলি দ্বীপপুঞ্জ, যার প্রকৃতি, সমুদ্র, পাহাড় আর ঐতিহ্য একত্র গড়ে তুলেছে এক স্বর্গীয় পরিবেশ। এই দ্বীপ ভ্রমণে প্রতিটি মুহূর্ত মনে হবে যেন এক একটি গল্পের মতো। আজকের এই পর্বে আমরা ঘুরে দেখব পুরো মালয়েশিয়ার একটি সিগনেচার টুরিস্ট প্লেস ইগল স্কয়ার। এর সাথে ঘুরে দেখব ব্যাট ক্যাফ, ক্রোকোডাইল ক্যাফ, আন্দামান সমুদ্র সৈকত, মাছের খামার ও স্নোকেলিং অ্যাক্টিভিটি সহ আরো অনেক কিছু। তো চলুন ভিউয়ার্স, মূল ভিডিওটি শুরু করা যাক। গুড মর্নিং ভিউয়ার্স, এখন আমরা বর্তমানে আছি লাঙ্কাউইতে। সকাল 8টা বাজে। এখানকার দেখেন মানুষজন ব্যবসা বাণিজ্য যা আছে সব শুরু করে দিছে। মানে বলতে গেলে দোকানপাট কিছু কিছু খুলেছে, কিছু বন্ধ আছে, আস্তে আস্তে আরও ক্লিয়ার হবে। তো এখানে সিস্টেমটা হচ্ছে, আমাদের যখন সন্ধ্যা 6টা বাজে তখন এখানে 8টা বাজে সন্ধ্যা হয়, 7:30 8টা বাজে সূর্য ডুবে ওদের এখানে। আবার সকালও হয়, সূর্য অস্ত যখন হয় সকাল 7:30 বাজে দেখলাম যে সূর্য দেখা যাইতেছে, আলো ফুটছে আকাশে। তো বুঝতেই পারতেছেন দেরিতে সূর্য ডুবে, আবার দেরিতে সূর্য উঠে। তো এই কারণে এখন 10টা বাজে কিন্তু, বাট সবই নীরব। তো তারপরেও ওইখানে অনেক কিছু খুলছে দোকানপাট। আশেপাশে যারা ট্যুরিস্টরা আছে কেনাকাটা করবে তাদের জন্য কিছু কিছু দোকান খুলছে, এবং বিচের পাশে যে দোকানগুলো আছে সেগুলো মোটামুটি খুলে ফেলছে। কারণ ট্যুরিস্টরা সকাল সকাল অনেকে আছে বিচে যাচ্ছে, তো সেই ক্ষেত্রে তাদের অনেকেরই জামা কাপড় কিছু দরকার হয়, যারা বিচে আসার জন্য যে জামা দরকার সেগুলো নিয়ে আসে না। তো সেক্ষেত্রে বিচ পাড়ের যতগুলো দোকান আছে দেখলাম সবই মোটামুটি ওপেন, ওইখানে কাস্টমার আবার পাওয়া যায়। আর রাস্তার ধারে যেগুলো আছে এগুলো এখন আপাতত বন্ধ। দেখুন, এটা হচ্ছে পুরোটাই বলতে গেলে আমরা যেখানে আছি মুসলিম এরিয়া। লাঙ্কাউইতে আপনারা যদি প্ল্যানিং করে আসেন যে আমরা চিল করব, সারা পার্টি করব, ঠিক আছে, বিচ পার্টি হবে, এইসব ধারণা করে এলে একদমই কিন্তু ভুল। কারণ এইটা হচ্ছে একটা মুসলিম এরিয়া। এখানে আপনি বেশিরভাগ মানুষকে পাবেন যে মাথায় হিজাব পরে আসে, বেশিরভাগ মহিলা দোকানদার তারা হিজাব পরে আসে। হোটেলে বুকিং করবেন দেখবেন ওইখানেও সেম অবস্থা, স্টাফ ছেলে কম, মহিলা মানুষ বেশি, এবং সবাই হিজাব পরা। তো এরকম একটা মুসলিম জায়গা, তো এইখানে সারা রাত ভরে আপনি পার্টি বা বেয়ার এগুলো কিন্তু পাবেন না। বিচ সাইডে আছে ট্যুরিস্টদের জন্য ব্যবস্থা, ওইখানে হচ্ছে নর্মালি আপনার নাইট শো হবে, বলতে গেলে নাইটে এই যে ফায়ার শো আছে সেগুলো দেখায়, আর প্লাস টুকিটাকি গিটার নিয়ে গান বাজনা এগুলো হয়। বাট হিউজ পরিমাণের বিট সং এগুলো কিন্তু এখানে বেশি একটা পাবেন না একদমই। এরকম চিন্তা ভাবনা করে থাকলে আপনার সেটা ভুল হবে। এছাড়া আদারওয়াইজ যারা ফ্যামিলি নিয়ে ঘুরতে পছন্দ করেন, ফ্যামিলি নিয়ে আসতে চান, তাহলে কিন্তু বেটার একটা প্লেস। বেশিরভাগ মানুষই এখানকার এই লাঙ্কাউইতে আসছে যারা, তারা অরিজিনাল ট্যুরিস্ট, যারা ফ্যামিলি নিয়ে ঘুরতে পছন্দ করে, ফ্যামিলিকে সময় দিতে পছন্দ করে। সবাই বাচ্চা কাচ্চা ফ্যামিলি নিয়ে আসতেছে এবং এখানে এসে ঘুরতেছে। এটা একটা চমৎকার জায়গা ফ্যামিলি নিয়ে ঘোরার জন্য। খুব সুন্দর সুন্দর রেস্টুরেন্ট দেখতেছি, হাঁটতাছি, আর হচ্ছে এখানে সবচেয়ে ভালো লাগতেছে হোটেল এবং রেস্টুরেন্টগুলো। এত সুন্দর, এত জোস, বলে বুঝাতে পারবো না। দেখেন খোলামেলা রেস্টুরেন্ট, এই যে রেস্টুরেন্ট, এই যে দোকান, সব ও খুবই চমৎকার। এটা হচ্ছে গিয়া আপনার সমুদ্রে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস করার যে প্যাকেজগুলো, এগুলো প্যাকেজে এখান থেকে নিতে পারবেন। এই যে একটা রিসোর্ট, এই যে চাইনিজ রেস্টুরেন্টের একটা, এই পাশে সবই হচ্ছে রেস্টুরেন্ট। প্রায় 3 কিলো রাস্তা হাইডা লাগছি এই রোডের মধ্যে, যে আশেপাশে অন্যরকম কোনো কিছু পাই কিনা। তো বিষয়টা হইতেছে কি, আশেপাশে শুধু রিসোর্ট আর সৌন্দর্য, সুন্দর রাস্তা, ঘরবাড়ি, খাবারের দোকান, রেস্টুরেন্ট, এই ছাড়া আর কিছুই নাই। গাছপালা আছে, সুন্দর প্রাকৃতিক পরিবেশ। তো লাঙ্কাউইতে আসলে এটাই, আপনার হচ্ছে কি নীরব একটা জগতে আছেন, যেখানে আপনাকে কেউ ডিস্টার্ব করার নাই, সবাই নিজের মতন চলতেছে। আপনার রাস্তাটা হাঁটবেন, কেউ কিছু বলার নাই, রিল্যাক্স করতে থাকবেন, চিল নিজের মধ্যেই। তো এটার জন্য পারফেক্ট একটা প্লেস, শান্তির জায়গা, পিসফুল একদম। প্রায়
4.5 কিলোমিটার। আপনারা যদি দেখেন আমার মোবাইলে, আমি যদি দেখাই গুগল প্লে স্টোরে গিয়ে, সরি না, আপনার গুগল ম্যাপে গিয়ে এই দেখতে পাচ্ছেন প্রায় অলমোস্ট এখান থেকে ক্লিক করলে 4.4 কিলোমিটার আমি হেঁটে ফেলছি। এখন আমার এইখান থেকে আমার হোটেল ডিস্টেন্স দেখাইতেছে, এটা 10 মিনিট লাগবে যদি গাড়িতে যাই 4.4 কিলোমিটার। তো তার মানে বুঝতেই পারছেন প্রায় কতটুকু রাস্তা পায়ে হেঁটে রোডের মধ্যে চলে আসলাম এরকম একটা বিচে। এবং এখানে আসার পর দেখলাম যে এখানে একটা সুন্দর রিসোর্ট, প্লাস এখানে পাহাড়, একদম পাহাড়ের কাছে চলে এসেছি আমি, এই আর কি। আর এদিকে তো এই যে দেখতে পাচ্ছেন সেম। আমাদের হোটেলটা কিন্তু চেনাং বিচের একদম পাশে বাজার এরিয়াতে, কিন্তু ওইখান থেকে হাঁটতে হাঁটতে এই পর্যন্ত আসার পর আরেকটা নিরিবিলি বিচ পাইলাম। এখানে নিজের মতন অনেকটা সময় কাটালাম, কারণ যেহেতু সবাই হোটেলে এখনও ঘুমাচ্ছে গেস্টরা, আমি হাঁটতে হাঁটতে এখানে চলে এসেছি। আর এটাই ভালো, সকাল সকাল যখন আপনি হাঁটাহাঁটি করবেন না, অনেক কিছু দেখতে পারবেন। নির্জন একটা পরিবেশ এবং সমুদ্র সৈকতের একদম সুন্দর একটা সাউন্ড বা একটা গর্জন সমুদ্রের, সেটা শুনতে পারবেন। আর এরকম একটা সুন্দর পরিবেশ কিন্তু দেখতে পারবেন যদি নিরিবিলি আপনি একা পায়ে হেঁটে দেখেন। অনেক কিছুই কিন্তু দেখার আছে। আমি প্রত্যেকটা টুরিস্ট প্লেসে গেলে খুব সকালে একাই ঘুম থেকে ওঠার চেষ্টা করি এবং হাঁটতে বের হয়ে যাই এবং এরকম ভিডিও করি, ছবি তুলে নিজের মতন ঘুরে বেড়াই। এই জিনিসটা আসলে অনেক ভালো লাগে আমার কাছে। তো এখানে হাঁটা শেষ করে এখন চলে যাব হোটেলে এবং সকালে ফ্রেশ ট্রেশ হয়ে আমরা ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্টে আমাদের চিন্তা আছে একটা ভারী খাবারই খাবো। মুরগি আর ভাত নিলাম, এই মুরগি এটা আর ভাত। তো এটা আমার খরচ পড়েছে টোটাল 8.9 সেন্ট, মানে রিঙ্গিট। এটা নিয়ে এসেছি এবং এখানে খাবো। সকালে খাওয়া দাওয়া মাত্রই শেষ করলাম। এখন আমরা বেরিয়ে পড়েছি আমাদের আজকের দিনের প্রথম গন্তব্যে যাওয়ার জন্য। সামনেই আমাদের গাড়ি চলে এসেছে। আমরা এখন ডাইরেক্ট চলে যাব কিলিম গেও ফরেস্ট পার্কে। আর আজকে ওইখানে একটা জেটি ঘের থেকে একটা নৌকা ভাড়া করে আমরা ঘুরে দেখব। আমরা এখন বর্তমানে যে জায়গাটাতে আছি এটা হচ্ছে চেনাং এরিয়া, চেনাং বিচ বলে লাঙ্কাউইর। আর এখান থেকে কিলিম গেও ফরেস্ট যেতে দূরত্ব প্রায় 31 কিলোমিটার মতো, সময় লাগবে প্রায় 1.5 ঘন্টারও বেশি। কিলিম জিও ফরেস্ট পার্ক মালয়েশিয়ার লাঙ্কাউই দ্বীপে অন্যতম আকর্ষণীয় স্থান এবং এটি ইউনেস্কো ঘোষিত একটি জিও পার্ক। আপনি যদি প্রাকৃতিক সৌন্দর্য, বন্যপ্রাণী, ম্যানগ্রোভ বন এবং নদী ভ্রমণ পছন্দ করেন তাহলে কিলিম জিও ফরেস্ট আপনার জন্য সবথেকে উপযুক্ত একটা জায়গা। আমরা চলে এসেছি কিলিম গেও ফরেস্টের পার্কে। এটাই হচ্ছে জেটি ঘাট। এখান থেকে ছোট স্পিড বোর্ডে নিয়ে আপনার পার্কের ভিতরে ঘুরে দেখতে হবে। আমরাও একটি শেয়ারে স্পিড বোর্ড ভাড়া করে উঠে পড়লাম। দুই পাশে উঁচু উঁচু পাহাড় ও স্বচ্ছ সমুদ্রের পানি দেখতে দেখতে যাত্রা শুরু করলাম আমাদের আজকের দিনের প্রথম গন্তব্য ক্রোকোডাইল ক্যাভের উদ্দেশ্যে। নৌকা চড়ে ম্যানগ্রোভ ফরেস্ট ঘুরে দেখার অভিজ্ঞতাটা আসলে অসাধারণ। আপনি ঘন বন, জলপথ এবং বিভিন্ন বন্যপ্রাণীর যেমন ঈগল, বানর, কাঁকড়া, মাছ এইসব দেখতে পারবেন। তো যাত্রা শুরু করার কিছুক্ষণের মধ্যেই আমরা চলে এসেছি ক্রোকোডাইল ক্যাভে। এই জায়গাটার সব থেকে বেশি ক্রোকোডাইল দেখা যায়, তবে এটা দেখার জন্য আপনার ভাগ্য থাকতে হবে। ক্রোকোডাইল ক্যাভের ভেতর দিয়ে যখন যাচ্ছিলাম তখন এই জায়গাটা দেখে খুবই অদ্ভুত এবং ভয় লাগছিল। মনে হচ্ছিল অন্যরকম একটা কুমিরের দুনিয়াতে চলে এসেছি, এই মনে হয় কুমির চলে আসবে। যাই হোক, চমৎকার একটা অ্যাডভেঞ্চার এবং অভিজ্ঞতা ছিল এই ক্রোকোডাইল ক্যাভটা অতিক্রম করার সময়। তো যাত্রা শুরু করার কিছুক্ষণের মধ্যেই আমরা চলে এসেছি ক্রোকোডাইল ক্যাভে। এই জায়গাটার সব থেকে বেশি ক্রোকোডাইল দেখা যায়, তবে এটা দেখার জন্য আপনার ভাগ্য থাকতে হবে। ক্রোকোডাইল ক্যাভের ভেতর দিয়ে যখন যাচ্ছিলাম তখন এই জায়গাটা দেখে খুবই অদ্ভুত এবং ভয় লাগছিল। মনে হচ্ছিল অন্যরকম একটা কুমিরের দুনিয়াতে চলে এসেছি, এই মনে হয় কুমির চলে আসবে। যাই হোক, চমৎকার একটা অ্যাডভেঞ্চার এবং অভিজ্ঞতা ছিল এই ক্রোকোডাইল ক্যাভটা অতিক্রম করার সময়। এরপরে আমরা চলে আসলাম আমাদের পরবর্তী স্পটে, ঈগল পয়েন্টে। এখানে অনেকগুলো ঈগল দেখলাম একসাথে এক ঝাঁক ধরে আকাশ উড়ে বেড়াচ্ছে। এই পয়েন্টে আমাদের বেশ কিছুক্ষণ সময় দেওয়া হলো এই দৃশ্য উপভোগ করার জন্য। ঈগলগুলোকে খাবার ছুঁড়ে মারতেই খপ করে এসে খাবারগুলো নিয়ে উড়াল দিচ্ছে। এই দৃশ্যটা ছিল অসাধারণ। আর তাছাড়া এই জায়গাটা একদম ম্যানগ্রোভ ফরেস্টের ভিতরে হওয়াতে এখান থেকে পুরো বনের ভিউ ও উপরের পাহাড়গুলো দেখা যাচ্ছিল, যা দেখতে খুবই চমৎকার লাগছিল।
এরপরে ইগল পয়েন্ট দেখা শেষ করে আমরা চলে আসলাম ব্যাট ক্যাভে, মানে বাদুরের গুহাতে। এই গুহাতে নামার জন্য আপনাকে কিছুক্ষণ সময় দেওয়া হবে। হেঁটে ঘুরে দেখতে পারবেন পুরো গুহাটা, এবং গুহার ভিতর ঢুকতে আপনার একটু উপর দিকে তাকালে দেখতে পারবেন প্রচুর পরিমাণে বাদর একসাথে আছে। তো এগুলো দেখার পর আবার ভয় পায় না, আমার গাটা কিন্তু তখন ঝিরঝির করে উঠেছিল এটা দেখার সাথে সাথে। যাই হোক, এটা একটা অন্যরকম একটা অনুভূতি বা অভিজ্ঞতা বলতে পারেন। এরপর আমরা চলে আসলাম মানকি পয়েন্টে। এখানে আমাদের কিছু সময় দেওয়া হলো এবং এখানে প্রচুর পরিমাণ বানর আপনারা আসলে দেখতে পারবেন, এবং এখানে কিছু সময় দিয়ে আমাদের পরবর্তী গন্তব্য নিয়ে গেল, যেটা হচ্ছে আমাদের আজকের দিনের লাস্ট স্টপেজ, সেটা হচ্ছে মাছের খামার। এখানে অনেকটা সময় দেওয়া হবে আপনাদের ঘুরে দেখানোর জন্য, এবং এখানে আপনার অভিজ্ঞ গাইড থাকবে যে ইংলিশে আপনাকে সব কিছু বুঝিয়ে দেওয়া হবে যে মাছের খামারে কিভাবে মাছ লালন পালন করা হচ্ছে এবং কিভাবে মাছের ফিডিং করানো হয় ইত্যাদি আরও অনেক কিছু। তো এগুলো দেখা শেষ করে চমৎকার একটা ট্যুরের অভিজ্ঞতা নিয়ে আজকে আমরা আবার হোটেলে রিটার্ন করছি। এখন দুপুরে আমরা গোসল করে ফ্রেশ ট্রেশ হয়ে আজকে আর সমুদ্রে যাইনি, কারণ এতটা রোদ। ওই সকালে 3-4 ঘন্টা হাঁটলাম, ওটাই আপনারা যা দেখালাম। তো এখন রুম থেকে একটু ঘুম দিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে বের হলাম, 3টার মতো বাজে। এখন দুপুরে লাঞ্চ করব। তো আজকে ভাত দিয়ে আর মাংস দিয়ে হয়তো বা একটা আইটেম দিয়ে লাঞ্চ করব, নাহলে খরচ অনেক বেশি পড়ে যাচ্ছে। লাঞ্চ করে আমরা চলে যাবো ইগল আইতে, যে এখানকার সবচেয়ে পপুলার একটা জায়গা। লাঙ্কাউই নিয়ে সার্চ দিলে কিন্তু ইগল আই এই জায়গাটা দেখতে পারবেন। তো সেখানে যাব এখন। মুরগি আর ভাত নিলাম, এই মুরগি এটা আর ভাত। তো এটা আমার খরচ পড়েছে টোটাল 8.9 সেন্ট, মানে রিঙ্গিট। সো ভিউয়ার্স, এখন দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন রওনা দিব এই মালয়েশিয়ার লাঙ্কাউইয়ের সব থেকে পপুলার একটা জায়গা, যেটা লাঙ্কাউই নামের সাথে নামকরণ করে রাখা হয়েছে। এটা একটা ঐতিহ্য লাঙ্কাউই। সেই জায়গাটা হচ্ছে ইগল স্কোয়ার। তো আমরা এখন ইগল স্কোয়ারে যাব, এবং আমাদের জন্য যে গাড়ি, এটা কিন্তু অলরেডি চলে এসেছে। এই গাড়িতে করে এখন আমরা ইগল স্কোয়ার দিকে যাব। তো আমাদের হোটেল থেকে ইগল স্কোয়ার দূরত্ব 23 কিলোমিটার, আর যেতে সময় লাগবে প্রায় 40 মিনিটের মতো। তো এইখানে যাব। এখন দুপুর 3টা, সাড়ে 3টা বাজে। এখানে 7:30, 8টা বাজে সন্ধ্যা হয়, রাত নামে। তো আমাদের হাতে পর্যাপ্ত পরিমাণ সময় আছে ঘুরে দেখার জন্য। ইগল স্কোয়ার নিয়ে যাবো, আশেপাশের জায়গাগুলো আপনাদের ঘুরে দেখাবো। আমাদের হোটেল এরিয়া থেকে লাঙ্কাউইর ইগল স্কোয়ারের দূরত্ব মাত্র 21 কিলোমিটার। যেতে সময় লাগবে 35 থেকে 40 মিনিটের মতো, বা এর কমও সময় লাগতে পারে। এখানকার রাস্তাঘাট অনেক সুন্দর, নিট অ্যান্ড ক্লিন, সমতল সুন্দর রাস্তাঘাট হওয়ার কারণে এবং রাস্তায় জ্যামজট না থাকার কারণে দূর গন্তব্য যেতেও সময় খুবই কম লাগে এখানে। দেখতে দেখতে আমরা চলে আসলাম লাঙ্কাউইর সবচেয়ে বিখ্যাত পয়েন্ট ইগল স্কোয়ারে। সো ভিউয়ার্স, লাঙ্কাউই সেই সব থেকে পপুলার জায়গাটা ইগল স্কোয়ারে আমরা চলে আসলাম। মাত্র প্রায় 40 মিনিটের মতো সময় লেগেছে। তো ওইখানে নিয়ে যাবো এখন আপনাদের। এখন গাড়ি আমরা ছেড়ে দিচ্ছি, আবার যাওয়ার সময় লাগবে। এখানে আসার পর দেখলাম যে প্রচুর চাইনিজ তারা দোকানপাট দিয়েছে, আর বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস আয়োজন করা হয়েছে। এখানে হয়তো বা তাদের ফ্ল্যাগই করতেছে, আর এখানে বসার জায়গা করছে একদম ঠিক ইগলের পিছনে। তো মনে হইতেছে আজকে চাইনিজদের বিশেষ একটা দিন। বিশেষ দিন কী কারণে? চাইনিজ হ্যাপি নিউ ইয়ার আজকে। আমাদের যেরকম বাংলা নববর্ষ থাকে, বাংলার যে সাল সেটা, তো ওদেরও একটা নিজস্ব চাইনিজ হ্যাপি নিউ ইয়ার ডে আজকে, যার কারণে এই প্রোগ্রামে আয়োজন করা হয়েছে। এবং চমৎকার একটা আয়োজন হতে যাচ্ছে রাতের বেলা, যা বোঝা যাচ্ছে। ওই দেখেন কত ধরনের ঢোল আইনা রাখছে। এই দেখেন চাইনিজ ঢোল, এগুলো মনে বাজায় ও রাতের বেলা বাদ্য। আর এদিকে হচ্ছে যে লাইটিং করে, সব কিছুই প্রোগ্রামের প্রস্তুতি দেখেন। মনিটর লাগাইছে কত বড়, ভালোই। আর এই পাঁচটাতে ইগলের পিছন সাইডটাতে, ডান সাইডটাতে সমুদ্র সৈকত পুরোটা। চমৎকার একটা ভিউ। আর যে টাইমটা এসেছি এটা একদম সন্ধ্যার 1-1.5 ঘন্টা 2 ঘন্টা আগে, কারণ এই টাইমটা তো একটা সুন্দর সময় ছবি টবি তোলা বা ঘোরার জন্য। কারণ সারাদিনই এত রোদ থাকে, সকাল থেকে যে শুরু হয় রোদ, সন্ধ্যা পর্যন্ত রোদ থাকে। তো এই টাইমটা আসাতে একটু রিল্যাক্স পাচ্ছি, একটু শান্তি, ঠান্ডা বাতাস, রোদের পাওয়ারটা একটু কম, তাপমাত্রা কম, খুব মজা লাগতেছে। এবং এই যে কথা বলতে চলে আসছি ইগলায়। কত বড়
ঈগলের মূর্তিটা কত স্ট্যাচু, এত বড় স্ট্যাচু। লাঙ্কাওয়ের ইগল স্কোয়ার হলো দ্বীপটির একটি আইকনিক ও অন্যতম জনপ্রিয় পর্যটন স্থান। এটি মূলত একটি বিশাল ইগলের মূর্তি, যার ডানাগুলো মেলে উঠতে প্রস্তুত অবস্থায় আছে দাঁড়িয়ে। এই বিশাল ইগল মূর্তিটি লাঙ্কাওয়ের প্রতীক হিসেবে তৈরি করা হয়েছিল এবং এটির উচ্চতা প্রায় 39 ফুটের মতো। চমৎকার ডিজাইন, মনোরম পানির ফোয়ারা ও নদীর তীরের সৌন্দর্য নিয়ে এই স্কোয়ারটি পরিবার ও পর্যটকদের কাছে খুবই জনপ্রিয় একটি জায়গা। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আগামী পর্বে আপনাদের দেখাবো কিভাবে আমরা এই লাঙ্কাওই দ্বীপ থেকে মালয়েশিয়া বুকিত পিচান পর্যন্ত গেলাম বা ইয়ারে করে। তো সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।